চীন ছাড়া বেশিরভাগ দেশের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। অবশ্য চীনের পক্ষে শুল্ক বাড়িয়ে 125% করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার পরপরই দীর্ঘদিন ধরে নিম্নমুখী শেয়ার বাজার আবারও চাঙ্গা হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। চীনা পণ্যে ট্রাম্পের 104% শুল্কারোপের জবাবে বেইজিং মার্কিন পণ্যে 84% শুল্কারোপ করলে নড়ে চড়ে বসে ট্রাম্প প্রশাসন। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প 3 মাসের জন্য শুল্ক স্থগিত করেন। তবে চীনের জন্য শুল্ক হার 104 থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, বিশ্বের বাজারগুলোর প্রতি চীনের শ্রদ্ধার ঘাটতির ফলস্বরূপ চীনা পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, 75টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে চীন বাদে অন্য সব দেশের ওপর পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেন। তবে এ সময় পাল্টা শুল্ক 10% কার্যকর হবে বলেও জানান তিনি। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, এটাকে বাণিজ্য যুদ্ধ বলা যাবে না। যদিও চীন উস্কে দিয়েছে, তবে এই স্থগিতাদেশ আলোচনার জন্য সময় দেবে। যেসব দেশ পাল্টা শুল্ক আরোপ করেনি সেসব দেশ পুরস্কৃত হবে, আর 10% পাল্টা শুল্কের আওতায় মেক্সিকো ও কানাডাও থাকবে। এদিকে বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। পাল্টা শুল্ক কার্যকর হওয়ায় বিশ্ববাজারে মন্দাভাব শুরুর দিনে ট্রাম্প চীন ছাড়া বেশিরভাগ দেশের উপর 90 দিনের জন্য মার্কিন শুল্ক স্থগিত করার সঙ্গে সঙ্গেই নিম্নমুখী শেয়ার বাজার আবারও চাঙ্গা হয়ে ওঠে। নতুন শুল্ক স্থগিতের পর 16 বছরেরও বেশি সময়ের মধ্যে বুধবার শেয়ার বাজারের সেরা দিন ছিল বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।